তোমাদের রাত পোহালেই মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষা। মাধ্যমিকের যে ভৌতবিজ্ঞান পরীক্ষা, তাই তোমাদের জন্য নিয়ে চলে আসলাম ভৌতবিজ্ঞানের কিছু চ্যাপ্টার ওয়াইজ সাজেশন। চলো তাহলে তোমাদের পরিবেশের জন্য ভাবনা থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো দেখবে। দেখো, 2 মার্কের জন্য, 3 মার্কের জন্য, 5 মার্কের জন্য তো কোশ্চেনগুলো তোমার দেখা লাগবে। তাহলে আমি খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ দিয়ে প্রশ্নগুলো রেখেছি, সেগুলো তোমরা দেখো। মানে সব কোশ্চেন 2 মার্ক, 3 মার্ক আর 5 মার্ক সবই অ্যাডজাস্ট করা এখানে কোশ্চেন। শুধু দেখো আর প্রশ্নগুলো এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করে দাও। এইগুলো 3 নম্বরের, মানে বড় প্রশ্ন। আর 2 নম্বরের মধ্যে আছে কিছু মিক্স করা কোশ্চেন। তাহলে চলো শুরু করি। 1 দাগ, বায়ুর শীতলতম স্তর কোনটি? মেরুজ্যোতি দেখা যায় কোন স্তরে? 2 দাগ, বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে, মানে কোন স্তর থাকে, অথবা আন্তর্জাতিক স্পেস স্টেশনটি কোন স্তরে অবস্থিত? 4 দাগ, ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা। 5 দাগ, বিশ্লেষণ কাকে বলে? এ দুটি কুপ্রভাব। 6 দাগ, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? এ দুটি লক্ষ্য। 7 দাগ, বায়ুশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের মধ্যে বায়ুর উন্নতির উন্মুখ গতিবেগ কত হওয়া উচিত? তারপর 8 দাগ, বায়োগ্যাসের মূল উপাদান কোনটি? 9 দাগ, মিথেন হাইড্রেট কাকে বলে? সংকেত। 10 দাগ, সুইট গ্যাস কাকে বলে? গ্যাসের আচরণ। চার্লসের সূত্রটি লেখো, ব্যাখ্যা করো, ভালো করে তোমরা পড়বে। তারপরে 2 দাগ, ভি বনাম পি বনাম টি এর লেখচিত্র। তারপরে 3 দাগ, জলাশয়ে বায়ুতে বুদবুদ উপরে উঠে আসার সময় তার আয়তন বৃদ্ধি পায় কেন? 4 দাগ, প্রমাণ করো ভি। তোমাদের এই যে আদর্শ গ্যাসের সমীকরণটি, এটা কিন্তু অবশ্যই দেখবে। আর পিভি সমান এনআরটি প্রতিষ্ঠা করে, এবং এটা কিন্তু অবশ্যই তোমরা ওখানে করো উত্তরে। 5 দাগ, কোনো অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? 6 দাগ, মাত্রা বিশ্লেষণ সাহায্যে আর এর একক নির্ণয় করো। 7 দাগ, আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কি? 8 দাগ, উষ্ণতার কোন অঞ্চলে উষ্ণতার মান ঋণাত্মক হয় না? গ্যাসের আচরণ গুণাঙ্কের মান কত? পিভি এর এসআই একক কি? চার্লস বয়েলের সূত্রে ধ্রুবক কোনটি? 8 গ্রাম, এটা তোমাদের 5 নম্বরের প্রশ্ন। 8 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণটি কী হবে? এসআই পদ্ধতির সর্বজনীন গ্যাসের ধ্রুবকের মান কত? পরম শূন্য। 9 দাগ, পরম শূন্য উষ্ণতা কাকে বলে? এর মান কত? ফর ম্যাথ পিভিএনআরটি, এগুলো তোমাদের দেখতে পাচ্ছ সূত্র আছে, বিভিন্ন তথ্য দেওয়া থাকলে সেখানে পরম শূন্য মান নির্ণয় করতে হবে। রাসায়নিক থেকে এই সংকেতগুলো জাস্ট দেখে নাও। আর 8 দাগ, 1 লিটার হাইড্রোজেনের ভর কত? md=2d। এর উপর এর উপর ভিত্তি করে শর্ট। তাপের তাপের সংগ্রহ মানে তাপের ঘটনা সমূহ। 1 দাগ, তাপ প্রয়োগের দৈর্ঘ্য পরিবর্তন হয় না বললেই চলে, এটি একটি পদার্থের নাম লেখো, এমন একটি পদার্থের নাম লেখো। 2 দাগ, কঠিন রৈখিক প্রসারণ গুণাঙ্কের এসআই একক কী? 3 দাগ, শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের একক কী? যেটা তোমাদের আজকে লাইভ ক্লাসে করিয়েছি। আদর্শ গ্যাস ও অন্তরকের তাপ পরিবাহিতাঙ্কের মান কত? তরলটি আপাতত প্রসারণ করে গুণাঙ্কের কোন পাত্রের উপর নির্ভর করে? 5 দাগ, পিতলের দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক কত? 19 × 10⁻⁶ বলতে কী বোঝো? তরল ক্ষেত্রে 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে কেন? 7 দাগ, তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? প্রিজমে। তারপর আলো থেকে প্রিজমে আলো প্রতিসরণ কেন্দ্রের চ্যুতি রাশিমালা প্রতিষ্ঠা করো। 2 দাগ, কোন বর্ণের আলোয় জন্য প্রতিসরণ সর্বাধিক? 3 দাগ, কোন আলোয় ঘটনা দিনের বেলা আকাশটা নীল দেখায়? 4 দাগ, কোন লেন্সের অসাধারণ চিত্রের সাহায্যে দেখাও, এটা তোমাদের। 5 দাগ, গাইড ডেড লাইট ও দন্ত চিকিৎসা কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? 6 দাগ, শূন্য মাধ্যমে আলো বিচ্ছুরণ হয় না কেন? 7 দাগ, ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? 8 দাগ, প্রাথমিক ও পরিপূর্ণ কাকে বলে? উদাহরণ দাও। আলোক কেন্দ্র কাকে বলে? চিত্রসহ তোমাকে করতে হবে। আলোক কেন্দ্র কাকে বলে? চিত্র দাও, মানে ছবি আঁকতে হবে। চলতরিৎ ওহমের সূত্রটি ব্যাখ্যা করো। চৌম্বক তড়িৎ সাপেক্ষে ফ্যারাডের সূত্রটি লেখো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। 4 দাগ, রোধাঙ্কের কি? তড়িৎচালক ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য। 5 দাগ, কোষ্ঠে যে তড়িৎ চালক বল 1.5 বলতে কী বোঝো? তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ সংক্রান্ত জুলের সূত্র লেখো। 6 দাগ, বট কি? 1 বট কত জুল? বটের একক। 3 ওহম ও 6 ওহম দুটি সমান্তরালের মধ্যে যুক্ত হলে তুলরোধ কত হবে? 7 দাগ, জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল লেখো। লাইভ তারের বর্ণ কি? 8 দাগ, বাড়ি বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলিকে কোন সময়ে যুক্ত করা হয়? আর 9 দাগটা তোমাদের করা লাগবে না, 9 দাগটা কিছু না, যা সূত্র মনে হয়। একটা জিনিস বলা সূত্র মনে ভুল হবে, ওটা সূত্র, মানে এটা সূত্র। পরমাণু নিউক্লিয়াস। 1 দাগ, কোনটি তেজস্ক্রিয় রশ্মি ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? 2 দাগ, তেজস্ক্রিয় রাশিগুলি পরমাণু কোন অংশ থেকে নির্গত হয়?
3 পরমাণু বোমা, হাইড্রোজেন বোমায় কোন ধরনের নিউক্লিয়াস বিক্রিয়া ঘটানো হয়? সূর্য বা নক্ষত্রের শক্তি, মূল শক্তি। 4 নিউক্লিয় সংযোগের আগে বিজয় ঘটানো বিয়োজন ঘটানো হয় কেন? 5 নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোগের মধ্যে দুটি পার্থক্য লেখো। তারপরে তোমাদের 1U MEU এর সমতুল্য শক্তি কি? পুরাতন কাঠের বয়স নির্ধারণে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়? 7 ফরম্যাট নির্গত এ আলফা ও বিটা সংজ্ঞা নির্ণয়। পর্যায় সারণী মৌলের ধর্মের পর্যাবৃত্ততা। তড়িৎ ঋণাত্মক কাকে বলে? এর মধ্যে তড়িৎ কোনটাই বেশি? আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কটি পর্যায়শ্রেণী অবস্থিত? 3 পর্যায় সারণীতে বিজ্ঞানী মোজলের ভূমিকা, এটা ভুল হবে, বিজ্ঞানী মেডেলের ভূমিকা লেখো। আর তোমাদের এখান থেকে 4 দাগটা করা লাগবে না। আয়নীয় সমযোজী বন্ধন, আয়নীয় সমযোজী বন্ধনের 4টি পার্থক্য। CCl4, CO2, Ce2H4, NH3 মধ্যে সঙ্গে লুইস ডট গঠন করে দেখাবে, এটা পড়বে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুটি তরযোজী ও সমযোজী যৌগের নাম লেখো। সমযোজী ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণু এবং যৌগিক অণু উদাহরণ দাও। চিনির দ্রবণে পরিবর্তন পারেন কেন? এর CCl4 ও NaCl এর মধ্যে দুটি পার্থক্য। তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া। এখান থেকে ধাতব পরিবাহক তড়িৎ মধ্যে 4টি পার্থক্য। অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিদ্যুৎ ক্ষেত্রটি অণু হিসেবে কী ব্যবহার করা হয়? তড়িৎ এবং কাকে বলে? এর দুটি উদ্দেশ্য। 4 দাগ পড়া লাগবে না। 5 দাগ পড়বে অ্যানোড পার্ট কি? এর দুটি ধাতুর নাম। 6 দাগ তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটি কোন প্রকার শক্তি ব্যবহার করা হয়? পরীক্ষাগার ও জৈব রসায়ন। এখান থেকে নেস্টার বিকরক কাকে বলে? এর দ্বারা কোন গ্যাস শনাক্ত করায়? নাইট্রোটোলিয়াম কাকে বলে? এর সংকেত কি? আর এখান থেকে মাত্র দুটো পড়বে। ইউরিয়া উৎপাদনের জন্য 4 দাগ ইউরিয়া উৎপাদনের জন্য একটি উপাদান হিসেবে NH3 দরকার। অপর উপাদানটা কি? আর 5 দাগ পড়বে লাইকার অ্যানিমিয়া কাকে বলে? এর সাথে তরল অ্যানিমিয়ার পার্থক্য লেখো। ধাতুবিদ্যা থেকে থার্মিক পদ্ধতি নীতিটি লেখো। থার্মিক মিশ্রণ কাকে বলে? আর 2 দাগ তামা তৈরি অনেকদিন পর সবুজ হয়ে যায় কেন? অ্যালুমিনিয়াম পাত্রে, দস্তার পাত্রে টক জাতীয় খাবার রাখা উচিত নয় কেন? আর সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় কেন? এটা পড়বে। অ্যামালগাম কি উদাহরণ? এটা পড়বে। আর এখানে আর কিছু বলা লাগবে না। জৈব রসায়ন থেকে পড়বে জৈব অজৈব যৌগের মধ্যে 4টি পার্থক্য, এইগুলো পড়বে। মিথেন অণুতে H-C-H এর বন্ধনের করে মানগত কার্বন ক্যাটিনেশন ধর্ম বলতে কী বোঝো? ইথিলিনের অসম্পৃক্ততা প্রমাণ করো। ডিনেচার্ড স্পিরিট কাকে বলে? এটা গুরুত্বপূর্ণ, এর ব্যবহার লেখো। ও মেথিলেটেড স্পিরিট কি, এটা লিখবে। আর কিছু নেই। এছাড়া IUPAC নামকরণ এর একটা বা দুটো থাকবেই পরীক্ষায়। আর 9 দাগ রান্নার গ্যাসে কোন গন্ধযুক্ত পদার্থ মেশানো হয়? আর এই হলো সাজেশন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর কিছু অ্যাডিশনাল প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, পরীক্ষায় আসতে পারে, সেরকম গুরুত্বপূর্ণ এইগুলো। এই তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে রেখেছি। 1 দাগ CU তড়িৎদ্বারের CUSF তড়িৎ বিশ্লেষণের মধ্যে অ্যানোডের ভর হ্রাস, ক্যাথোডের ভর বৃদ্ধি পায় কেন? একটি মৃত তড়িৎ বিশ্লেষণের নাম লেখো। 2 দাগ তড়িৎ বিশ্লেষণে এসির ব্যবহার করা যাবে কি? যুক্তি দাও। ধাতু তড়িৎ বিশ্লেষণের মূল নীতিটি লেখো। এই হলো ব্যাপার। আর 3 দাগ ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াগুলির উল্লেখ করো। 4 দাগ কপারে বিশুদ্ধ রূপে ক্যাথোড অ্যানোডের তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহার করা হয়? ক্যাথোড অ্যানোডে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। আর তোমরা অঙ্ক করে দেবে, কিন্তু অঙ্ক কিন্তু পরীক্ষা দিতে পারে। এই যে 2 দাগটা দেখো ধাতুবিদ্যা থেকে, লোহার মরচে পড়ার প্রতিরোধের 2টি উপায়, এটা দেখবে। আর AI পাত্রে চাটনি রাখা, মানে এল পাত্রে চাটনি রাখা উচিত না, এখন দেখবে। ডুরালুমিন কি? 6 দাগ ডুরালুমিন কি, এর একটি ব্যবহার লেখো, এটা দেখবে। আর 2টি জৈব রসায়ন উদাহরণ দাও যা আণবিক সংকেত ও ধর্ম আলাদা কিন্তু এর মধ্যে কোনো সম্পর্ক কি, এটা দেখবে। আর কেমিস্ট্রি থেকে দেখবে আয়নোনাইজেশন শক্তি সংজ্ঞা দাও। কোন পর্যায়ে বরাবর বাম থেকে ডান দিকে গেলে মৌলিক সংখ্যা আয়নোনাইজেশন শক্তির রূপ পরিবর্তন হয় এবং হয় ও কেন, এটা দেখবে। তড়িৎ কথা বলতে কী বোঝো? 2 নম্বরে দিতে পারে, দেখে যাও বাড়িতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর সাজেশানের এই PDFটা পেতে গেলে তোমাকে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে হবে, সেখানে তোমরা PDFটা পেয়ে যাবে। ধন্যবাদ।